যারা গর্ভধারণ করতে পারছেন না তারা যদি 1 মাসের মধ্যে গর্ভবতী হতে চান তবে আজকের বলা ট্রিক্সটি ফলো করুন। স্বামীর বীর্যকে উপরের দিকে উঠে যেতে সাহায্য করুন এবং ডিম্বকে নিষিক্ত করতে সাহায্য করুন। এতে করে আপনি দ্রুত গর্ভবতী হতে পারবেন। কোন সেই ট্রিক্সটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যারা মা হতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন মা হতে চাই, যেন অন্যরাও আপনার জন্য প্রার্থনা করতে পারে। সহবাসের জন্য আপনাকে নির্ধারণ করতে হবে মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার পিরিয়ড যেদিন হয়েছিল সেদিনকে 1 নম্বর দিন ধরে 11তম দিন থেকে 20তম দিন পর্যন্ত সহবাস করতে হবে। চাইলে প্রতিদিনও করতে পারেন, চাইলে একদিন বাদে একদিনও করতে পারেন। তবে প্রতিদিন সহবাস করা অনেকের পক্ষেই সম্ভব না। একদিন বাদে একদিন সহবাস করতে হবে। একদিন বাদে একদিন সহবাস করলেও দুটো সহবাসের মাঝে যেন 48 ঘন্টার বেশি বিরতি না থাকে সেই বিষয়টিও খেয়াল রাখা জরুরি। গর্ভধারণের জন্য যখন সহবাস করবেন তখন দিনের সময়ের চেয়ে রাতের সময়কে নির্বাচন করা ভালো হবে, কেননা আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়বেন এবং আপনার কনসেপশনের কাজটি খুব ভালোভাবে হতে পারবে। যখন আপনি এ সময় সহবাস করবেন তখন দুশ্চিন্তা মুক্ত হয়ে সহবাস করুন। সহবাসের সময় অবশ্যই চেষ্টা করতে হবে স্ত্রীকে উত্তেজিত করতে, কারণ স্ত্রীর যদি বীর্যপাত ঘটে তবে এটি সহবাসে এবং গর্ভধারণে সাহায্য হয়। কিন্তু স্ত্রীর যদি বীর্যপাত না ঘটে তাহলে যে কোনো স্ত্রী গর্ভবতী হতে পারবে না ব্যাপারটি তেমন নয়। এটি একটু সাহায্য করতে পারে, কিন্তু মিলনের সময় বিশেষ কিছু বিষয় খেয়াল রাখবেন। মিলনের সময় নারীরা চেষ্টা করবেন নিতম্বের নিচে একটি বালিশ দিয়ে দিতে। এতে করে তাদের সার্ভিক্সের পুরুষাঙ্গের কিছুটা কাছে চলে যাবে এবং পুরুষ যখন বীর্যপাত করবে তখন যোনি মুখ দিয়ে সহজেই বীর্য ভেতরের দিকে প্রবেশ করতে পারবে। বীর্যপাত করার পরই অনেকে করেন কি একজন আরেকজনকে ছেড়ে দেন, দ্রুত বিছানা থেকে উঠে নিজেদেরকে পরিচ্ছন্ন করার কাজে লেগে পড়েন। কিন্তু গর্ভধারণ করতে চাইলে এই কাজটি করলে চলবে না। পুরুষ যখন বীর্যপাত করবে তখন চেষ্টা করবে নারীর যোনিমুখের যতটা কাছে সম্ভব ততটা কাছে বীর্যপাত করতে, এবং বীর্যপাত করার পরই স্ত্রীকে ছেড়ে উঠে যাবেন না। স্ত্রীকে জড়িয়ে অন্ততপক্ষে 5 মিনিট পর্যন্ত ধরে রাখুন। তারপর যখন আপনি আপনার পুরুষাঙ্গ বের করবেন ধীরে সুস্থে বের করবেন। এরপর নারী শুয়ে থাকবে। প্রয়োজনে পুরুষের সাহায্যে নারীর 2 হাঁটুর নিচে একটি চেয়ার অথবা দুটো বালিশ দিয়ে রাখুন, যেন নারী হাঁটু দুটোকে মুড়ো করে চেয়ার বা বালিশের উপরে রাখতে পারে এবং শুয়ে থাকতে পারে। এভাবে নারী আধা ঘন্টা পর্যন্ত একেবারে চিত হয়ে শুয়ে থাকবেন, নড়াচড়া করবেন না। আধা ঘন্টা পরে ধীরে উঠে যাবেন। ওয়াশরুমে গিয়ে নিজেকে ক্লিন করার সময় যদি আপনি শাওয়ার পাম্প ব্যবহার করেন যেন জল একেবারে যোনির ভেতরে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখবেন। আস্তে ধীরে যোনি পরিষ্কার করুন এবং শুধুমাত্র জল দিয়ে পরিষ্কার করুন। এরপরে যোনি শুকনো কাপড় দিয়ে মুছে আপনি শুয়ে পড়বেন। ডান কাত ফিরে ঘুমান কিংবা বাঁ কাত ফিরে ঘুমান, এতে করে গর্ভধারণে বেশি সুবিধা হবে। এবং যখন গর্ভধারণের চেষ্টা করবেন তখন অবশ্যই একটু রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, অতিরিক্ত টেনশন নেবেন না। পুষ্টিকর খাবার খাবেন, নিজে জেনে বুঝে কোনো প্রকারের মেডিসিন গ্রহণ করবেন না, ভারী কাজগুলো করবেন না। তো ভিউয়ার্স, আজকের এই ট্রিক্স সম্পর্কে ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্তান নিতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।